জানি প্রত্যেক বছর বিশেষ করে এই দিন আমরা উপস্থিত হই, এই দিনে আমরা প্রার্থনা করি, এই দিনে আমরা পবিত্র আত্মার সম্বন্ধে শিখি, তাই না? আমি গতবারেও মনে হয় আমি কিছু বলেছিলাম এবং তার আগের বারেও মনে হয় আমি কিছু বলেছিলাম, কিন্তু আজকে আমি পবিত্র আত্মার বিষয়ে কথা বলবো, কিন্তু কিছু আলাদা বা কিছু অন্য বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আজকে বিশেষ করে যে দিন আমরা জানি, আর এটা হচ্ছে দ্য ডে অফ প্যান্টিকস্ট, তাই তো? আজকে সেই পঞ্চসপ্তমীর দিন। আর আমরা জানি পঞ্চসপ্তমীর দিন কোথায় লেখা রয়েছে, জানি সবাই? হ্যাঁ, প্রেরিত পুস্তকের 2 অধ্যায় লেখা রয়েছে, আমরা অনেকেই জানি। কিন্তু সেখানে অনেক বিষয় ছিল, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই পঞ্চসপ্তমীর বিষয়টা শুধু নতুন নিয়মেই নয়, পুরাতন নিয়মেও ছিল। আর আমি হয়তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না, টাইম শর্ট, তাই আমি শর্টে আমি কথা বলবো। কিন্তু যদি আমরা পুরাতন নিয়মে দেখি, সেখানে লেবীয় পুস্তক, যাত্রা পুস্তক, গণনা পুস্তক, প্রত্যেকটা পুস্তকেই এই পঞ্চসপ্তমীর বিষয়ে লেখা রয়েছে, ঠিক আছে? সেখানে পঞ্চসপ্তমীর বিশেষ করে যে বিষয়টা লেখা রয়েছে সেটা হচ্ছে তাদের শস্য ছেদনের, মানে তারা যে নতুন যে ফসল উৎপন্ন করত, সে ফসলের সে যখন ছেদন হতো, প্রথম ফসল তারা ঈশ্বরের কাছে নিয়ে আসতো, ঈশ্বরের কাছে নিয়ে এসে তারা সেই উদযাপন করত, ঠিক আছে? এবং এই পঞ্চসপ্তমীর কথা ইভেন এখানে ম্যামও আগে পড়েছেন, জোয়েল ভাববাদী পুস্তকে লেখা রয়েছে, তার 2 অধ্যায় 28 এবং 29 পদ। সেখানেও এই প্রফেসি বা এই ভাববাণী করা গিয়েছে জোয়েল ভাববাদীর দ্বারা। আর জোয়েল ভাববাদী দ্বারা সেখানে লিখিত রয়েছে, যদি আমরা কেউ পড়তে পারি একটুখানি জোয়েল ভাববাদী তার 2 অধ্যায় 28 এবং 29 পদ। জোয়েল ভাববাদী তার 2 অধ্যায় 28 এবং 29 পদ। এখন থেকে আমি আমার আত্মা সবার মধ্যে ঢেলে দেব, এর ফলে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে, বয়স্ক লোকেরা স্বপ্ন দেখবে, আর তোমাদের কনিষ্ঠরা দর্শন পাবে। আর সেই সময় আমি এমনকি তোমাদের দাসীদের ওপরও আমার আত্মা ঢেলে দেব। আমেন। এখানে শুধুমাত্র কোনো একজন বা দুজন, এখানে ছোট থেকে নিয়ে বড়, মানে একদম শিশু থেকে নিয়ে বয়স্ক যারা রয়েছে প্রত্যেকের কথা লেখা রয়েছে যে প্রত্যেকের উপরেই পবিত্র আত্মা দেওয়া যাইবে। তার কারণ পবিত্র আত্মা সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমেন। আর সেই বিষয়টাই আমরা ঘুরে আসি নতুন নিয়মে। আসুন আমরা দেখি প্রেরিত পুস্তক তার 1 অধ্যায় আমি খুলব, 1 অধ্যায় খুলতে বলবো, 1 অধ্যায়ের 3 থেকে 8 পদ। আমি একটু তাড়াতাড়ি যাব, কারণ আমাদের লাস্টে আর সময় থাকবে অনেক কিছুর জন্য। ওকে, তো কি বলছে এখানে? আপন মৃত্যুভোগের পরে তিনি কি করলেন? তারপরে যখন তাকে সেই মৃত্যু হলো, হলো, তারপরে সে আবার কি হলো? জীবিত হলো। এবং তারপরে সে 40 দিন পর্যন্ত কি করছিল? বিভিন্ন লোক, তার শিষ্যরা বা লোকেরা, তাদের কাছে সে নিজেকে প্রমাণ দিল কি তিনি জীবিত। তারপরে এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিল, আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। ওকে, জাস্ট হোল্ড। কি বলছে এরপরে? তিনি অনেক কথা বলেছেন, সুসমাচার বা অনেক পরাক্রম কার্য, অনেক কিছু কথা তিনি বলেছেন। এবং তারপরে তিনি তার শিষ্যদেরকে একটা কথা বলেছেন। কি বলছেন? যে তোমরা জেরুজালেম থেকে বাইরে যেও না। কি বলছে? কোথা থেকে? তোমরা জেরুজালেম থেকে বাইরে যেও না, কিন্তু আমি তোমাদিগকে যে দানের কথা বলেছি তার জন্য কি করো? তার জন্য কি করো? শুনতে পাচ্ছি না, আমার কথা শোনা যাচ্ছে? তার জন্য অপেক্ষা করো, ওয়েট। আর যদি এটার আর একটা ভাষা বলা হয়, যদি আমরা দেখি, সেটাকে বলা হয় টেরি।
ট্যারি, অনেকে অ্যাকচুয়ালি লেখে ট্যারি মিটিং, ইভেন আমাদের চার্চেও ছিল গতকালকে সারাদিন এবং সারা রাত ট্যারি মিটিং। ট্যারি মিনস ওয়েট, ঠিক আছে? কি বলছে ওখানে? অপেক্ষায় থাকো। সকলে বলি অপেক্ষায় থাকি। সবাই বলি অপেক্ষায় কিসের জন্য? পবিত্র আত্মার জন্য। তারপরে পড়ি, কেননা যখন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে না। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? তিনি তাহাদিগকে বলিলেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন, তাহা তোমাদের জানিবার বিষয় নয়। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে সর্বদাই জিহুদা ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমেন, আমেন। সকলে পঞ্চসপ্তমীর কথা বললেই সকলেই আগে আমরা চলে যাই প্রেরিত 2 অধ্যায়। খুব সাধারণ, সেখানেই লেখা রয়েছে পঞ্চসপ্তমীর বিষয়, কিন্তু তার আগে কিছু কথা এখানে 1 অধ্যায়ে কিছু কথা লেখা রয়েছে, আর সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে, ঠিক আছে? আর সেই জায়গায় যিশু তার শিষ্যদেরকে বলছে, তোমরা পঞ্চসপ্তমীর দিনে যে পবিত্র আত্মার বর্ষণ হবে বা পবিত্র আত্মা যে আসবে, তার জন্য তোমাদেরকে কিছু করতে হবে, তার জন্য তোমাদেরকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা 1 অধ্যায় এখানে লিখছে। আর তারপরে বলছে যে পবিত্র আত্মা যখন আসবে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। এবং এরপরে আমরা দেখি পঞ্চসপ্তমী। আর আমরা এখানে পঞ্চসপ্তমী অনেকে জানি, যদিও আমি গ্রিক ভাষায় যদি আমরা দেখি, এখানে যে শব্দটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্যান্টিকোস্টে, ঠিক আছে? যদি আমরা দেখি যেটা গ্রিক ভাষা নেওয়া হয়েছে প্যান্টিকোস্টে যে শব্দটা, এটা গ্রিক, আর এই শব্দটার অর্থ হচ্ছে 50th, মানে 50তম, ঠিক আছে? 50th মানে 50তম। তার মানে পঞ্চসপ্তমী মিনস যে 50তম দিন, ঠিক আছে? 50তম দিনের কথা এখানে বলা হচ্ছে। আর যদি আপনারা আজকে কাউন্ট করেন আজকের এই দিন, এবং যে আমরা গুড ফ্রাইডে সেলিব্রেট করেছি, ইস্টার সেলিব্রেট করেছি, আপনারা ডে কাউন্ট করবেন, এই ডেটাকে সেই হিসেবেই কাউন্ট করা হয়, ঠিক আছে? তো সেইখান থেকে কাউন্টের পরে যে 50তম দিনের কথা এখানে বলা হয়েছে, আর এই 50তম দিন একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাটা আমরা জানি। সেটা প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন, আমি তোমাদিগকে কখনো একা ছেড়ে যাব না, আমি তোমাদিগকে কখনো একা ছেড়ে যাব না। আর যখন যিশু চলে গেছে, তার মানে সে তো একা ছেড়ে চলে গেছে, তাই না? একা ছেড়ে চলে গেছে না? তো এই জন্যই সে তার কথা রেখেছে, সে তাদের জন্য বলেছে, আমি তোমাদের জন্য এক সহায়ক বা হেল্পার, ঠিক আছে? এক সহায়ককে রেখে যাব। আর সেই সহায়কের কার্য আমরা এখানে দেখতে পাই। আসুন আমরা পড়ি প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 13 পদ। এরপর পঞ্চসপ্তমীর দিনটি এল। সেই দিনটিতে প্রেরিতেরা সকলে একই জায়গায় সমবেত ছিল। ওকে, কি বলছে? যে দিন উপস্থিত হয়েছে সেই দিনে তারা কি করছিল? আমি একটু যখন বলি তখন কানে কম শুনি, অন্য সময় ঠিক আছে, ঠিক আছে? সেই সময় হঠাৎ আকাশ থেকে ঝোড়ো হাওয়ার শব্দের মতো প্রচণ্ড একটা শব্দ শোনা গেল, আর যে ঘরে তারা বসেছিলেন সেই ঘরে সর্বত্র তা ছড়িয়ে গেল। তারা তাদের সামনে আগুনের শিখার মতো কিছু দেখতে পেলে সেই শিখাগুলি তাদের ওপর ছড়িয়ে পড়ল ও পৃথক পৃথকভাবে তাদের প্রত্যেকের ওপর বসল। ওকে, তো এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে কি বলছে, যে তারা অপেক্ষা করছিল এবং তারা সেই জায়গায় ছিল, এবং সেই জায়গায় কীরকমভাবে পবিত্র আত্মার উপস্থিতি সেই জায়গায় আসলো। কীরকম? অগ্নিবৎ জিহ্বার ন্যায় অংশ অংশ করে সকলের উপর পড়লো, এবং সর্বত্র যে রুম ছিল সে রুম ব্যাপ্ত হইল, মানে ছড়িয়ে পড়লো,
তারপরে পড়ি। তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মাই তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। ওকে, তো এখানে কি বলছে, তারা পবিত্র আত্মায় পূর্ণ হইল এবং তারা ভিন্ন ভাষায় কথা বলতে লাগলো। তো অনেকেই এই জায়গাটা নিয়ে সমস্যা, অনেকেই অনেক জায়গায় ইয়ে করে, কিন্তু আপনাদেরকে বারবার করে এনকারেজ করব, কনফিউজ হবেন না। প্রথমেই লেখা রয়েছে যখন পবিত্র আত্মায় তারা পূর্ণ হলো, তারা সর্বপ্রথম তাদের যে বাহ্যিক চিহ্ন সেটা তারা অন্য অন্য ভাষায় কথা বললো। এরপরে অন্য অন্য ভাষায় বলতে গিয়ে অনেকে আবার অন্য বিষয় অনেক কিছু বোঝে, কিন্তু আমি এখানেও অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো পড়তে আরও। সেই সময় প্রত্যেক জাতির থেকে ধার্মিক ইহুদিরা এসে জেরুজালেমে বাস করছিল। সেই শব্দ শুনে বহু লোক সেখানে এসে জড়ো হলো। তারা সকলে হতবাক হয়ে গেল, কারণ প্রত্যেকে তাদের নিজের নিজের ভাষায় প্রেরিতদের কথা বলতে শুনছিল। এতে তারা আশ্চর্য হয়ে পরস্পর বলতে লাগলো, দেখো, এই যে লোকেরা কথা বলছে, এরা সকলে গালিলের লোক নয় কি? তবে আমরা কেমন করে ওদের প্রত্যেককে আমাদের নিজের নিজের মাতৃভাষায় কথা বলতে শুনছি? এখানে আমরা যারা আছি, আমরা ভিন্ন ভিন্ন দেশের লোক, পার্থীয়, মাদীয়, এলোমীয়, মিসপতামিয়া, জিহুদিয়া, কাপ্পাদকিয়া, পন্ত, আসিয়া, ফরুগিয়া, পাম্পুলিয়া ও মিশর, কুরিনি, নুবিয়ার কাছে কিছু অঞ্চলের লোক, রোম থেকে এসেছে এমন অনেক লোক, এবং ইহুদি বা ইহুদি ধর্মে দীক্ষিত অনেকে। তৃতীয় ও আরবীয় আমরা সকলেই আমাদের মাতৃভাষা ঈশ্বরের মহাপরাক্রান্ত কাজের বর্ণনা এদের মুখে শুনেছি। তারা হতবুদ্ধি হয়ে বিস্ময়ের সঙ্গে পরস্পর বলাবলি করতে লাগলো, এর অর্থ কী? কিন্তু অন্য লোকেরা বিদ্রুপের ভঙ্গিতে বলতে লাগলো, ওরা দ্রাক্ষারস পান করে মাতাল হয়েছে। ওকে, সেই জায়গায় এই জায়গাটা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত রয়েছে, অনেকে অনেক রকমের কথা বলে, কিন্তু আমরা যারা বিশ্বাস করি পবিত্র আত্মায় তারা আমরা জানি। তো এইখানে তারা যখন পবিত্র আত্মা তাদের উপরে আসলো, তারা বিভিন্ন ভাষায় কথা বললো, সেই ভাষা তাদের নিজেদের ছিল না। তারা নিজেরা যে ভাষায় কথা বলতো সেই ভাষায় কথা বলছিল না, কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকে এসেছে, তারা দেখেছে যে এটা তাদের ভাষায় তারা কথা বলছে, বা কেউ বিভিন্ন এখানে জাতির কথা বা অন্যান্য লোকের কথা বলা হয়েছে, তারা সেই জায়গা থেকে এসেছিল এবং তাদের ভাষাতে তারা তাদেরকে কথা বলতে শুনছে। অ্যাকচুয়ালি ওর তারা ছিল কোথাকার, তারা গালিলীয়, কিন্তু তারা বিভিন্ন জায়গার ভাষা তারা সেই সময় বলছিল, আর এই জন্য অনেকে অনেক কথা বলে। কিন্তু সেই সময় তারা ছিল ওই জায়গায় এবং তারা বিভিন্ন রকমভাবে কি বলছিল যে এরা এইভাবে কি বলছে, বা এটার মানে কি, বা এটা কি ঘটছে, আর অনেকে বিদ্রুপ করে হাসাহাসি করে তারা বলছে যে এরা দ্রাক্ষারসে মত্ত। কিন্তু মনে রাখি, যারা বিদ্রুপ করছে, হাসাহাসি করছে, তারা কিন্তু যে ভাষায় কথা বলছিল তার উপরে বিদ্রুপ করেনি। বিদ্রুপ করছিল মিনিংটা কোন জায়গায় আসে যদি আমরা ধরি, তারা ব্যক্তির উপরে নয়, কিন্তু তারা ঈশ্বরের উপরে, তারা পবিত্র আত্মার উপরে বিদ্রুপ করছিল। তারা পবিত্র আত্মার কার্যের উপরে হাসাহাসি করার চেষ্টা করছিল। কিন্তু আজকে বলছে তুমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করো, ক্ষমা আছে। তুমি যিশুর বিরুদ্ধে পাপ করো, ক্ষমা আছে। কিন্তু তুমি যদি পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করো, সেই পাপের কোনো ক্ষমা নেই। কিন্তু তারা সেই পবিত্র আত্মার দান, যখন সেই পবিত্র আত্মা তাদের উপরে এসেছে, বিদ্রুপ করছে, হাসাহাসি করছে, ঠাট্টা করছে। ঠিক আছে, আজকে আমরাও যখন পরভাষায় কথা বলি, আমরা মনে করি আমি যদি সবার সামনে পরভাষায় কথা বলি, আমাকে দেখে পাশের লোক হাসবে, আমাকে দেখে পাশের লোক কে কী বলবে। অনেকে ফেসবুকে অনেকে অনেক ধরনের অনেক কিছু ভিডিও তৈরি করেছে এর উপরে, এর বিরুদ্ধে, এর এগেনস্টে। কিন্তু মনে করি যারা এর এগেনস্টে কথা বলে, তারা সেই ব্যক্তির উপরে নয়, ব্যক্তির এগেনস্টে কথা বলে না, তারা পবিত্র আত্মার এগেনস্টে কার্য করে, আর তার কোনো ক্ষমা নেই। কিন্তু আর একটা জিনিস, যখন সে পবিত্র আত্মা তা উপস্থিতি তাদের উপরে আসলো, তো তারা সেই পরভাষায় কথা বলছিল। আজকে এখানেও কয়েকজন আমি বললাম, তারা বলছে হ্যাঁ আমি পেয়েছি। যখন আমি পেয়েছি, দেন কেন আমরা ইউজ করি না? এই কারণেই আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম কারা কারা পেয়েছি, কিন্তু আমরা ইউজ করি না, তাই না? যদি আপনি পেয়ে থাকেন, আপনি যদি ইউজ না করেন, দ্যাটস মিন আপনার ওটা আর আপনার কাছে নেই। কারণ যদি আমার কাছে 100 টাকা থাকে
বা আমি যদি কোনো রকমভাবে কোনো কিছু আমাকে দেওয়া হয়েছে, আমি যদি সেটা ইউজ না করি, লাইক ট্যালেন্ট, যদি আমাদের মধ্যে কোনো ট্যালেন্ট রয়েছে, সিঙ্গিং, মিউজিক প্লেয়িং, ডান্সিং, এনিথিং, যদি আমাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে আর আমরা যদি সেটা ইউজ না করি, লাইক আমি যদি সেটাকে ডে বাই ডে সেটাকে প্র্যাকটিস না করি, দেন সেটা অটোমেটিকলি আমাদের জীবন থেকে দেখা যাবে একটা সময় পরে গন, সেটা ঠিক সেইভাবে কার্যকারিতা আসছে না। আজকে যারা সিঙ্গার তারা এভরিডে তারা রেয়াজ করে, তারা প্র্যাকটিস করে। অ্যান্ড একটা কথা বলে, সেইংস রয়েছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাই না? যত আমরা প্র্যাকটিস করি তত আমাদের সেটা পারফেকশনে নিয়ে আসে। পরভাষার দান যে গিফট আমরা পেয়েছি এটাও একই রকমভাবে কার্য করে। যদি আমরা পেয়েছি, আমাদেরকে এভরিডে সেটাকে ইউজ করতে হয়, দেন ইট উইল ইনক্রিজ। তখনই যখন আমরা ইউজ করব তখনই এটা আমাদের ডে বাই ডে বৃদ্ধি পাবে। অনেকে হয়তো বলতে পারে আমি একটাই শব্দ পেয়েছি, দুটো শব্দ পেয়েছি। হ্যাঁ, একটা শব্দ দুটো শব্দ হতে পারে, বিগিনিং স্টার্ট সবার একটা দুটো শব্দ থেকেই হয়, কিন্তু যদি আমরা ইউজ করি পবিত্র আত্মা আরও দেবে, আর যদি আমরা ইউজ না করি একটা দুটো নিয়ে নেওয়া যাবে। তো এনকারেজ করি যারা পেয়েছি তারা যেন আমরা ইউজ করতে শিখি। তো এই সময় জাস্ট আমরা জাস্ট কয়েকটা বিষয় আমরা জানবো যে পবিত্র আত্মার যে এই যে পেন্টিকোস্ট বা এটার রয়েছে, এর কিছু মিনিং রয়েছে। সে মিনিংটা কি? সর্বপ্রথম আমরা দেখি কয়েকটা এখানে বিষয় রয়েছে। আমি তিনটে বিষয় আমি বলতে চাই, অনেক হয়তো অনেক থাকতে পারে, আমি তিনটে বিষয় বলছি। সর্বপ্রথম সেটা হচ্ছে বার্থ অফ দ্য চার্চ। যখন এই পেন্টিকস্টের দিন, যখন সেই 120 জন তারা সেই উপরের কুঠুরিতে তারা যখন বসেছিল, অপেক্ষা করছিল, ঈশ্বরের সেই পবিত্র আত্মার অপেক্ষা করছিল, তারা প্রার্থনা করছিল, এবং সেইখান থেকে প্রথম মণ্ডলীর স্থাপন শুরু হয়। সেখান থেকে প্রথমে চার্চ স্থাপিত হয়। এই জন্য বলা হয় সেই দিনটাকে বা এই দিনে, আজকের এই দিনে বা সেই 120 জন মিলে যে পবিত্র আত্মা বা ঈশ্বরের আত্মার অপেক্ষায় ছিল, আর সেই অপেক্ষা থাকাতে সেইখান থেকে চার্চ শুরু হয়। আর আজকেও আমরাও গ্যাদারিং রয়েছি, এখানে মিলিত হয়েছি, উপস্থিত রয়েছি। কিসের জন্য? আমরা আসি, প্রার্থনা করি। আমার এই হাতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, আমরা আমাদের অসুস্থ, আমার পরিবারের নিডস, এই সমস্ত নিয়ে আমরা অনেক বেশি খুশি। আমরা আমাদের ফিজিক্যাল নিডস নিয়ে অনেক বেশি খুশি। আমরা আমাদের ফিজিক্যাল বিষয় নিয়ে ডিসকাস করে অনেক বেশি খুশি, কিন্তু ঈশ্বরের কোনো ইন্টারেস্ট নেই আমাদের ফিজিক্যাল বডি নিয়ে। আমাদের ফিজিক্যাল বডি এটা একটা খোলসের মতন, যেটা আমাদের আত্মাকে বহন করছে। আলটিমেটলি আমাদের আত্মাই ঈশ্বরের সঙ্গে থাকবে, তাই না? তো ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরের বেশি গুরুত্ব রয়েছে কিন্তু আপনার আত্মার মধ্যে, আত্মায়, ঠিক আছে? কিন্তু আমরা শারীরিকভাবে এই বিষয় নিয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মার বিষয় চিন্তা করি না। আমরা আত্মার জন্য অপেক্ষা করি না। আমরা আত্মাকে আমাদের জীবনে গ্রহণ করব সেই জন্য অপেক্ষা করি না। আমরা আত্মায় চলবো এই জন্য অপেক্ষা করি না, কিন্তু আমরা আত্মার জন্য অপেক্ষা করে থাকি না। কিন্তু এইখানে যখন মণ্ডলী স্থাপন হয়, শুরু হয়, তারা কিন্তু আত্মার জন্য অপেক্ষা করছিল যে পবিত্র আত্মা আসবে এবং তারা সে পবিত্র আত্মার পূর্ণতা লাভ করবে। তারা কেন অপেক্ষা করছিল? পবিত্র আত্মার জন্য অপেক্ষা করছিল। তারপরে তো সেখান থেকে শুরু হয় চার্চ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, বা অনেক কি করে তাদেরকে মজবুত, স্ট্রং, শক্তিশালী, ঠিক আছে, শক্তিশালী করা হয়। এখানে এটাকে বলা হয় যে সেই সময় যারা খ্রিস্টের অনুসারী ছিল তাদেরকে কি করা হয়? তাদেরকে ডিভাইন মিন্স ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করা হয়, এবং তাদেরকে গাইডেন্স দেওয়া হয়, এবং তাদেরকে কি করা হয়? তাদের বিশ্বাসকে আরও বৃদ্ধি করা হয়, ঠিক আছে? তাহলে তাদেরকে কিভাবে শক্তি মজবুত করছিল? তাদেরকে সর্বপ্রথম ঐশ্বরিক শক্তি তাদের মধ্যে দেওয়া গিয়েছিল, এবং তাদেরকে আত্মার পরিচালনা, গাইড
গাইডেন্স দেওয়া হচ্ছিল এবং যেন তাদের কিভাবে তাদের বিশ্বাস যেন আরও বৃদ্ধি পায়। এবং নাম্বার 3, দ্য হোলি স্পিরিট। কি বলছে? পবিত্র আত্মা। 3টে বিষয়ের কথা আমি বলছি সেই দিনকার সেই সময়ে। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোর মিনিং রয়েছে, সেটা হচ্ছে প্রথম বিষয় মণ্ডলী স্থাপন, দ্বিতীয় বিষয় তাদেরকে শক্তিশালী করে তোলা, এবং তৃতীয় বিষয় পবিত্র আত্মা। পবিত্র আত্মা কি? এই পবিত্র আত্মা ঈশ্বরের যে উপস্থিতি, সেই উপস্থিতিকে কন্টিনিউ করছে। ঠিক আছে? প্রভু যীশু খ্রিস্ট সর্বদা তার শিষ্যদেরকে নিয়ে চলতো। যখন যীশু খ্রিস্ট চলে গেছে, পবিত্র আত্মা আসবে বা পবিত্র আত্মা এসেছে, পবিত্র আত্মা এবার ঈশ্বরের বা ওই ঈশ্বরের যে উপস্থিতি, সেই উপস্থিতিটাকে কি করছে? কন্টিনিউ করছে। এবং সেটা পৃথিবীর মধ্যে, পৃথিবীতে যত বিলিভার্সরা রয়েছে, সে বিশ্বাসীরা রয়েছে, সে বিশ্বাসীর মধ্যে সে তার কার্য বা প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছে। সেটাকে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা বিশ্বাস করি এই জায়গায় ঈশ্বরের উপস্থিতি রয়েছে। উপস্থিতি মিনস পবিত্র আত্মার উপস্থিতি, তাই না? এখানে পবিত্র আত্মার উপস্থিতি রয়েছে, আর পবিত্র আত্মার অ্যাক্টিভ উপস্থিতি এই জায়গায় রয়েছে। তার জন্য আমি বলছি বারবার, আপনি আপনার হৃদয়কে খুলুন, আপনার মনকে আরেকটি বার তৈরি করুন, প্রস্তুত করুন, কারণ পবিত্র আত্মার উপস্থিতি এখানে আছে। আমরা যখন অনেক সময় প্রার্থনা করি না, আমরা অনেক সময় ফিল করতে পারি এখানে উপস্থিতি রয়েছে, বাট ফিল করা কিন্তু সব কিছু নয়। আমরা ফিল করতে পারি অনেক কিছু, কিন্তু যতক্ষণ না সে পবিত্র আত্মাকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে এন্ট্রি করতে দিচ্ছি বা হৃদয়ে প্রবেশ করতে দিচ্ছি, ততক্ষণ পবিত্র আত্মা আমাদের জীবনে কার্য করবে না। আমরা অনুভব করছি পবিত্র আত্মার উপস্থিতি এই জায়গায় আছে, আমরা হেভি ফিল করছি, হেভি প্রার্থনা করছি, অথচ পবিত্র আত্মাকে আমরা আমাদের সারাউন্ডিং পাশেই রেখেছি, আমার হৃদয়ে প্রবেশ করতে দিচ্ছি না। তার কারণ আমার হৃদয়ে কিভাবে প্রবেশ করবে? আমার হৃদয় তো অনেক কিছু বাহ্যিক বিষয় ঢুকে পরিপূর্ণ। আনটিল অর আনলেস একটা গ্লাস পূর্ণ জল, যদি না আমি সেই গ্লাসকে এমটি করছি বা খালি করছি, ততক্ষণ কিন্তু আমরা সেই গ্লাসে পুনরায় জল ঢালতে পারি না। সো আমরা যদি পূর্ণ হতে চাই, যদি আমরা ফিল হতে চাই, আমরা যদি পরিপূর্ণতা আমাদের জীবনে দেখতে চাই এগেইন, দেন তাহলে আমাদেরকে কি করতে হবে? উই নিড টু এমটি, আমাদেরকে খালি হতে হবে। উই নিড টু এমটি আওয়ারসেলফ, আমাদেরকে খালি হতে হবে প্রথমে। তাই এই সময় নিজেদেরকে প্রস্তুত করুন, নিজেদের যা কিছু রয়েছে সেইগুলো থেকে খালি করি, যেন আমরা পবিত্র আত্মা দ্বারা পূর্ণ লাভ করতে পারি। আমেন। সেই সময় আমরা যে দুটো সিম্বল, কিছু বিষয় রয়েছে, আমরা পবিত্র আত্মার অনেক সিম্বল রয়েছে, তো এই সময় এই জায়গায় বিশেষ করে যে সিম্বলের কথা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে কি? এক হচ্ছে ফায়ার, আগুন, এবং উইন্ড বা বাতাস। ঠিক আছে? দুটো সিম্বল যেটা করে, আরও অনেকে অনেক রকম, জলকে অনেক রকম সিম্বল করা হয়, কপোত বা পায়রাকে সিম্বলাইজ করা হয়। যখন যিশুর বাপ্তিস্ম হয়েছিল, কপোত এসে বসেছিল তার স্কন্ধের উপরে। তো অনেক সিম্বল থাকতে পারে, কিন্তু এই জায়গায় বিশেষ করে বাতাস এবং অগ্নিবৎ মানে আগুন বা ফায়ারকে করা হচ্ছে। ঠিক আছে? সিম্বলাইজড করা হচ্ছে। সো এগুলো হচ্ছে জাস্ট কিছু গ্লিমস আপনাদের কাছে তুলে ধরা হলো যে এই জায়গার কিছু বিষয়। তো এই সময় যেটা আমি জাস্ট খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং তারপরে প্রার্থনায় যাব আমরা। বলছে আমি কিছু প্রশ্ন করেছি, হোয়াই দে ওয়াজ ওয়েটিং। এই প্রশ্নগুলো আপনাদের জন্য। তারা কেন অপেক্ষা করছিল? প্রথম থেকে আমি বলে এসেছি, আবার বলতে চাই, তারা ঈশ্বরের পবিত্র আত্মার উপস্থিতি পাওয়ার জন্য বা পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিল। আজকে আপনি আমরা কিসের অপেক্ষায় বসে আছি? এখান থেকে শেষ হলেই ঘরে গিয়েই আমাকে রান্না বসাতে হবে? এখান থেকে গিয়েই আমাকে কাজে যেতে হবে? অবশ্যই সব কিছু রয়েছে। আই এম নট এগেনস্ট, আমি এর এগেনস্টে নই,
ঠিক আছে, কিন্তু যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আছি, ঠিক আছে, তখন আমরা কিসের অপেক্ষা করছি? যখন আমরা মণ্ডলীতে এসেছি তখন আমরা কিসের অপেক্ষা করছি? তখন কি আমরা পবিত্র আত্মার অপেক্ষা করছি? হ্যাঁ, করছি। তাহলে পবিত্র আত্মার অপেক্ষা যদি করছি তাহলে পাচ্ছি না কেন? ঠিক আছে, সো আজকে এই সময় সকলকে আবার আমি মনে করিয়ে দিই, আমরা পবিত্র আত্মার অপেক্ষায় আছি। যেরকমভাবে সেই সময় 120 জন অপেক্ষায় ছিল, আর তারা অপেক্ষায় ছিল পবিত্র আত্মার পূর্ণতা লাভ করার জন্য। আমরা অপেক্ষায় থাকবো যেন আমরাও পবিত্র আত্মার পূর্ণতা লাভ করি। এখানে কি তারপরে একটা প্রশ্ন রয়েছে, হোয়াই উই নিড হোলি স্পিরিট ইন আওয়ার লাইফ? কেন পবিত্র আত্মা আমাদের জীবনে প্রয়োজন আছে? কেন প্রয়োজন আছে পবিত্র আত্মা? কেউ বলতে পারি দু একটা কথা? সঠিকভাবে গাইড করার জন্য। সঠিকভাবে গাইড করার জন্য। আর কেউ জানি না, না জানি হয়তো বলতে পারছি না, ভুল হয়ে যাবে না ঠিক হবে? ভুল ঠিকের কিছু নেই। একটা হচ্ছে যখন আমরা অনেক কষ্টে থাকি, দুঃখে থাকি, যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারি না, তখন পবিত্র আত্মা আমাদের হয়ে ঈশ্বরের কাছে বলে। ওকে, পবিত্র আত্মা আমাদের হয়ে ঈশ্বরের কাছে বলে, কি বলে? প্রার্থনা করে না, আমাকে হেল্প করার ওকে। জন্য, আর ওই ওকে, ইন্টারসিড করে বা মধ্যস্থতাকারী হিসেবে কার্য করে। ওকে, সো আরও অনেক কিছু রয়েছে এখানে। যেটা আমি বলতে চাই সেখানে হচ্ছে, দ্য হোলি স্পিরিট ইজ এসেনশিয়াল ইন দ্য বাইবেল অ্যাজ আওয়ার হেল্পার গাইড। বা এখানে আমরা বলছি যে বাইবেলে যে পবিত্র আত্মার বিশেষ করে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে, পবিত্র আত্মা কি? আমাদের একজন সাহায্যকারী এবং আমাদের পরিচারক এবং স্পিরিচুয়াল পাওয়ার। মানে এখানে কি হচ্ছে, যে পবিত্র আত্মার যে শক্তি, সেই শক্তি আমাদের মধ্যে তিনি কি করেন? দেন। সোর্স, আমাদের যে শক্তির প্রয়োজন, স্পিরিচুয়াল শক্তির প্রয়োজন, সেই শক্তির সোর্স হচ্ছে পবিত্র আত্মা। ঠিক আছে, যদি রোমিও তার 8 অধ্যায় 11 পদ এখানে লেখা রয়েছে, রোমিও তার 8 অধ্যায় 11 পদ। তো পেয়েছি। ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, আর ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে বাস করে, তবে তিনি তোমাদের মরণশীল দেহকে জীবনময় করবেন। ঈশ্বরের যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তার যে আত্মা তোমাদের মধ্যে আছে, তিনি সেই আত্মার দ্বারা তোমাদের দেহকে সঞ্জীবিত করবেন। আমেন। সেই আত্মার দ্বারাই সেই ঐশ্বরিক শক্তি, সেই ঐশ্বরিক ক্ষমতা, সেই আত্মার দ্বারাই কিন্তু আমাদের মধ্যে কার্য করবে। তার জন্য পবিত্র আত্মা আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন। আর এই সময় আমরা দেখি, জাস্ট কয়েকটা বিষয় আমি বলবো, 3-4টে বিষয় আমি বলবো। অনেক বিষয় থাকতে পারে, আমরা অনেকে অনেক খুঁজতে পারি। সবার প্রথম যেটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, মানে আমাদেরকে শক্তিশালী করে তোলার জন্য পবিত্র আত্মাকে আমাদের জীবনে প্রয়োজন। যেরকমভাবে পেরিত তার 1 অধ্যায় 8 পদে লেখা রয়েছে, আর পবিত্র আত্মা আসলে পর তোমরা কি হবে? শক্তি প্রাপ্ত হইবে। তারপরে আমি বলবো কাউকে পড়ার জন্য, যেহেতু আগেরটা পড়েছি তাই আর পড়ছি না, যোহন তার 14 অধ্যায় 26 পদ, গাইডেন্স অ্যান্ড ট্রুথ। গাইডেন্স কিসে গাইড করবে? সত্যে তিনি আমাদেরকে গাইড করবে, সত্যে তিনি আমাদেরকে পরিচালনা করবে। এই জন্য পবিত্র আত্মা আমাদের প্রয়োজন। পড়ি, হ্যাঁ। সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দিই। আমেন, আমেন। সেই পবিত্র আত্মাই যিনি আমাদেরকে স্মরণ করতে সাহায্য করবে, আমাদেরকে চলতে সাহায্য করবে, যে আমরা কোন পথে, কোনভাবে, কিভাবে আমরা চলবো। যদি পবিত্র আত্মা আমাদের মধ্যে না রয়েছে বা পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে নেই, তাহলে আমরা হয়তো এই জায়গাগুলো বুঝতে পারবো না, বুঝে উঠতে পারবো না। তারপরে হচ্ছে যেটা দীপ বলছিল, যে হেল্প ইন প্রেয়ার, আমি যেটা বলছিলাম অ্যাজ আ ইন্টারসেসর। ঠিক আছে, রোমিও তার 8 অধ্যায় 26 পদ, এটা আমি এখানে লেখা রয়েছে যে তিনি আমাদের হয়ে কি করেন? তিনি আমাদের হয়ে মধ্যস্থতাকারী হিসেবে আমাদের হয়ে তিনি ওকালতি করেন বা প্রার্থনা করেন।
আর হচ্ছে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তিনি আমাদেরকে কি করেন? সম্পূর্ণরূপে আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করেন। সেটা কীরকমভাবে আমরা দেখতে পাবো? সেটা আমরা দেখতে পাবো কিছু জিনিস দ্বারা, সেটা গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23। কি লেখা রয়েছে সেখানে জানি আমরা? আত্মার ফল। আর যখন আত্মার ফল আমরা পড়তে হবে না, আমরা জানি যখন সকলে আত্মার ফল সেখানে রয়েছে, আর সেই আত্মার ফল যখন আমাদের মধ্যে আমরা দেখতে পাই, তার মানে আমরা বুঝতে পারবো যে সামহাও যে পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে আর সে পবিত্র আত্মার ফল আমাদের মধ্যে দেখা যাচ্ছে, দ্যাটস মিন আমাদের লাইফ একটা ট্রান্সফরমেশনে পরিণত হয়েছে। মানে আমাদের জীবন একরকম থেকে অন্যভাবে পরিবর্তন এনেছে। আমেন, আমেন। আমরা বুঝতে পারছি। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পবিত্র আত্মার কাজ। আজকে কয়েকটা কাজ আমি বলবো, বেশ 4-5খানা কাজ আমি বলবো, যেন পবিত্র আত্মা আমাদের জীবনে এই কার্যগুলো করতে পারেন। ঠিক আছে? সেটা হচ্ছে সবার প্রথম যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কনভিক্টিং অফ সিনস। কনভিক্ট মানে চেতনা দেয়, আমাদের পাপ বা আমাদের ভুল সম্বন্ধে চেতনা দেয় পবিত্র আত্মা। এটা পবিত্র আত্মার কাজ। আমরা পড়ি যোহন তার 16 অধ্যায় 8 থেকে 11, আর কেউ পড়ব ইব্রিয় তার 8 অধ্যায় 12 পদ। ইব্রিয় 8 অধ্যায় 12 পদ আর যোহন তার 16 অধ্যায় 8 থেকে 11। যখন সেই সাহায্যকারী আসবেন তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন। তিনি ওকে, আর দরকার নেই, জাস্ট অনেক রয়েছে, আর পরেরটা পড়তে হবে না। কিন্তু এটা মনে রাখবো যে এখানে বলেই দিচ্ছেন যখন তিনি জগতে আসবেন বা এবং আমাদের মধ্যে বাস করবেন, তিনি কী করবেন? মানুষের মধ্যে যে পাপ, ভুল, দোষ যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু সম্বন্ধে তিনি কি করবেন? চেতনা দেবেন। এটা পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আমাদের মধ্যে কনভিক্ট করে সর্বদা। পবিত্র আত্মা আমাদের মধ্যে সাড়া দেয় সর্বদা যে তুমি এই কার্যটা করছো, এটা ভুল, তুমি এই কার্যটা করছো, এটা ঠিক নয়, বা এটা এরকমভাবে যাওয়া উচিত। পবিত্র আত্মা আমাদের মধ্যে সেই চেতনা প্রদান করেন। তারপরে হচ্ছে যেটা আমি আগেও গিভিং স্পিরিচুয়াল রিওয়ার্ড, আত্মিকভাবে একটা আমাদের নতুন জীবন প্রদান করেন। আমি বলবো পড়তে তিত তার 3 অধ্যায় 5 পদ। তিত তার 3 অধ্যায় 5 পদ। আর যদি কেউ লিখছি আমরা লিখে নিতে পারি জিহিসকেল তার 36 26 থেকে 27। আমি বলবো পড়ার জন্য তিত তার 3 অধ্যায় 5 পদ। 5 পদ পড়ি একটু। তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করলেন, ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য, ভালো কাজ করেছিলাম বলে নয়। তিনি আমাদের পরিষ্কার করে পরিত্রাণ প্রাপ্ত নতুন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হলাম। আমেন। পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হলাম। পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কিন্তু এই নতুনীকরণ আমাদের মধ্যে আমরা দেখতে পাবো না। আমাদের পুরাতন মনুষ্য বা পুরাতন মানুষ কিন্তু একরকমভাবে চলছিল, কিন্তু যখনই পবিত্র আত্মা আমাদের মধ্যে প্রবেশ করে, পবিত্র আত্মার কাজ তিনি শুরু করে দেন এবং আমাদেরকে কি করে? নতুনভাবে তৈরি করেন। নতুন একটা জন্ম আমাদের মধ্যে আমরা খুঁজে পাই। জিএসকেলেও লেখা রয়েছে, আমি ওটা আর পড়তে বলছি না। তারপরে বলছে যে হেল্পস আস টু ওভারকাম দ্য ফিয়ার। কি বলছে? পবিত্র আত্মা আমাদেরকে আমাদের ভয় থেকে উঠতে সাহায্য করে। আমরা অনেক জায়গা ভীত, অনেক কিছুতে আমরা ভয় পাই। রাতে অন্ধকারে যদি কোনো জায়গায় একা একা যাই আমরা ভয় পাই, বা ভয় পাওয়ার আমরা কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পাই, আমরা কোনো জায়গায় যাবো কে কী বলবে সেই নিয়ে ভয় পাই, মানুষ কি ভাববে সেই নিয়ে ভয় পাই, সুসমাচার দিতে গেলে ভয় পাই, আজকে অন্য কে কি বলবে, কে আমাকে মারবে, এই বিষয় নিয়ে ভয় পাই। ভয় আমরা অনেক রকমভাবে পাই, কিন্তু এখানে কি বলছে? 2 তিমথিও তার 1 অধ্যায় 7 পদ, রোমিও তার 8 অধ্যায় 15 পদ পড়ি। 2 তিমথিও তার 1 অধ্যায় 7 পদ। ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা
দেননি। ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংযমের আত্মা দিয়েছেন। কিসের আত্মা দিয়েছেন? প্রেম, পরাক্রম, আত্মসংযম, তাই না? সেই আত্মা আমাদের মধ্যে দিয়েছেন। তাহলে আমরা কেন ভয় পাই? ঠিক আছে, রোমিও তার 8 অধ্যায় 15 পদও রয়েছে, আর যোশুয়া বা জিহোশুয়া তার 1 অধ্যায় 9 পদেও রয়েছে। ঠিক আছে, ঈশ্বরের আত্মা তিনি পরাক্রমের আত্মা, তিনি পরাক্রম কার্য সাধনকারী আত্মা, সেই আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুইপিং ফলোয়ার্স উইথ গিফটস। ইকুইপ করছে আমাদেরকে, মানে সংগঠন করছে আমাদেরকে গড়ে তুলছে। কিসের দ্বারা? গিফট দ্বারা। তো এটাও রয়েছে 1 করিন্থীয় তার 12 অধ্যায় 8 থেকে 10 পদ, আর যেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, আর যেটা এই পঞ্চাশতমের দিন আমরা দেখতে পাই অনেকে সে দানকে গ্রহণ করেছে। আর এই সময় আরও অনেক দান রয়েছে, শুধু একটা নয়, আমরা এখানে দেখতে পাবো। আর তারপরে হচ্ছে দ্য হোলি স্পিরিট এম্পাওয়ার্স আস টু প্রোক্লেম ক্রাইস্ট। পবিত্র আত্মা আমাদেরকে শক্তি করে খ্রিস্টের নামকে ঘোষণা করার জন্য। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই অ্যাক্টসে, বিশেষ করে প্রেরিত 4 অধ্যায় 31 পদ আমি পড়তে বলবো। আর তারপরে এখান থেকে একটা ছোট্ট স্টোরি, যেটা পিতর যখন সেই সময় যখন সেই পবিত্র আত্মায় পূর্ণ হয়, পিতর যখন শক্তিপ্রাপ্ত হয়, সেই পিতর যে কাঁপতো, যে ভয় পেত, যে তোতলাতো, যে অস্বীকার করেছে খ্রিস্টকে সকলের সম্মুখে, সেই পিতর উঠে দাঁড়িয়ে সে তার বক্তৃতা রেখেছে। কিসের দ্বারা? নিজের দ্বারা নয়, নিজের শক্তিতে নয়, কিন্তু পবিত্র আত্মা যখন তার মধ্যে এসেছে, শক্তিপ্রাপ্ত হয়েছে, এবং সে সেই শক্তিতে সে খ্রিস্টের নামকে ঘোষণা করেছে, খ্রিস্টের নামকে প্রোক্লেম করেছে। অ্যান্ড সেই সময় 3000 মানুষ সেখানে খ্রিস্টকে গ্রহণ করেছে, এবং তারা অনেকে বাপ্তিস্ম নিয়েছে, যিশুকে ফলো করছে, তাই না? এবং তারপরে অনেকে গেছে। যে আমি পড়তে বলবো জাস্ট 4 অধ্যায় 31 পদ, প্রেরিত 4 অধ্যায়। বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলে তারা যেখানে একত্রিত হয়েছিলেন সেই জায়গা কেঁপে উঠল। তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন। আমেন। তারা অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন। আজকে এই সাহস আমাদের মধ্যেও আছে। জাস্ট লাস্ট আমরা যেটা আগে বলেছি, বাইবেল ভার্স পড়িনি, আমি বলবো সকলকে প্রস্তুত হওয়ার জন্য আমরা প্রার্থনায় যাব। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 8 থেকে 10 পদ আমরা পড়ব, এবং বিশেষ করে এই সময় যে দান রয়েছে, যে গিফট রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কেননা আমরা যারা বিশ্বাসী রয়েছি, আজকে যদি আমরা কেউ এই দানে পরিপূর্ণতা নেই, যদি আমরা বিশ্বাসীরা দান প্রাপ্ত না হচ্ছি, তাহলে আমরা কিসের বিশ্বাসী?